নমস্কার, আমি শ্রী রাজু নস্কর। আমি একজন প্রফেশনাল বাস্তু কনসালটেন্ট। আমি আজকে একটু বাস্তু নিয়ে একটু অন্যরকম আলোচনা করবার জন্য আপনাদের সামনে এসেছি। আমি যে কোনো পুরনো বাড়ির ক্ষেত্রে বলবো আজকে একটু। পুরনো বাড়ি হতে পারে, পুরনো দোকান, পুরনো বিজনেস যে জায়গা হয় সেই জায়গা নিয়ে বলবো। পুরনো বাড়ির ক্ষেত্রে আমরা তো অনেক কিছু করে ফেলেছি, অনেক কিছু ভুল করে ফেলেছি। ধরুন, যেখানে যেটা রাখার কথা না, যেখানে যেটা থাকার কথা না, সেখানে সেটাই আছে। কিন্তু আমরা যারা রেকটিফিকেশন করি অ্যাজ পার বাস্তু, আমরা প্রথমে না বাড়িটাকে মেজারমেন্ট করে নিই। আগে মেজারমেন্ট করে নিয়ে তার সমস্ত ডিরেকশানগুলো ধরে ধরে দেখে নেব যে ফাউল কোন কোন জায়গাগুলোতে আছে। এইবার সেই ফাউলগুলোকে কিভাবে রেকটিফিকেশন করা যায়, সেটা মেটালের মাধ্যমে হতে পারে, সেটা টালির মাধ্যমে হতে পারে, সেটা কালারের মাধ্যমে হতে পারে, সেটা আরও অন্যান্য অনেক কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতির মাধ্যমে আমরা সেই রেকটিফিকেশানগুলো করে থাকি। যারা যারা পুরনো বাড়ি যাদের আছে, ধরুন কারোর 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 50 বছর হতে পারে, 60 বছর হতে পারে, পুরনো বাড়ি, বিভিন্ন রকম প্রবলেম। যত বাড়ি পুরনো হবে তত তাদের মধ্যে প্রবলেমটা বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি। ফলে যে কোনো বাড়ির ক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেম যদি আপনি ফেস করেন, তাহলে না আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনি গিয়ে আমাদের একটু সময় দিতে হবে। আমরা না প্রপার মেজারমেন্ট করে তারপরে আপনাকে সঠিক গাইড দিতে পারবো যে আপনার এই কারণে এইটা হচ্ছে। ধরুন কোনো একটা জায়গায় ভুল ডিরেকশনে টয়লেট হয়ে গেছে, যদি নর্থ ইস্টের টয়লেট ওটা সরিয়ে দেবো, কিন্তু অন্য কোনো ডিরেকশনের টয়লেট হলে আমরা চেষ্টা করবো সেটাকে একটা রেকটিফাই করে একটা ভালো জায়গায় নিয়ে আসা। আপনি ভুল কাজ করে রেখেছেন বলেই তো আপনার জীবনে কারোর জীবনে স্লো হচ্ছে, কারোর ইনকাম কম হচ্ছে, কেউ চাকরিটা পাচ্ছে না। না সমস্ত আমরা বাস্তুতেই বিচার করি। আপনি যে ধরনের প্রবলেম ফেস করছেন, অনেকের ভারী ভারী রোগ হয়, ছোট রোগ হয়, বড় রোগ হতে পারে, অনেক ভারী ভারীও রোগ হতে পারে। এটাও আমরা অনেক সময় বাস্তু থেকে বিচার করে থাকি। আমি যদি কোনো বাড়ি বা কোনো ফ্ল্যাটের বা কোনো কিছুর যদি দায়িত্ব নিই, আমাকে না মিসগাইড করা যাবে না। আমি যেরকমভাবে বলবো, যদি কোনোটাকে ভাঙতে বলি ভাঙতে হবে, যদি কোনোটাকে শিফট করাতে বলি শিফট করাতে হবে, যদি কোনোটা শিফট না করলাম, ভাঙলাম না, অন্তত কোনো না কোনোভাবে তার রেমেডি দিয়ে উপকার করা যাবে, তাহলে রেমেডির পর্যায়ে চলে যাব। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি, আমাকে বলছে দাদা এটা ভাঙা যাবে না। আরে ভাঙা যদি না যায় আমি রেকটিফিকেশান করবো কীভাবে? যত দেখবেন আপনার পুরনো বাড়ির ক্ষেত্রে কী হয়, অনেক বেশি মালপত্র তার বাড়িতে থাকবে, তাহলে কি হবে, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু কম হবে। তাদের মধ্যে কুড়েমি ভাব চলে আসবে, আসবে। আপনি দেখবেন যাদের বাড়ি বেশি জিনিসপত্র থাকে তারা বেশি লেজি, তারা বেশি কুড়ে হতে পারে। বাড়িটাকে একটু খোলামেলা রাখার চেষ্টা করুন। অনেক জিনিসপত্র আছে, ফার্নিচার আছে, যাদের বাড়ি দেখবেন তারা বেসিক্যালি একটু কুড়ে হয়, লেজি হয়, ওটা চিটচিড়া টাইপের হয়, মানে একটু ছোট ছোট কথায় না রেগে যেতে পারে। ফলে আমাদেরকে যদি আপনি কোনো পুরনো বাড়ির ক্ষেত্রে কোনো দায়িত্ব দেন, পুরনো ফ্ল্যাটের ক্ষেত্রে দায়িত্ব দেন, আমাকে না যেভাবে বলবো সেভাবে রেকটিফিকেশান আপনাকে করতে হবে। রেকটিফিকেশান করলেই আপনার উপকার হবে। আপনি ধরুন কোনো একটা বিজনেস করছেন, বিজনেসে গ্রোথ হচ্ছে না, তাহলে আমাকে ওই যে বিজনেস করেন সেই রিলেটেড যে প্ল্যানেট আছে তার অবস্থান দেখতে হবে ওই ফ্ল্যাটের বা বাড়ির ক্ষেত্রে। তাহলে সেই ডিরেকশানে যদি আপনি ড্যামেজ করে থাকেন, তাহলে আপনার বিজনেস হবে না। ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। ধরুন কেউ বিউটি পার্লারের কাজ করে বা সোনার দোকান কারোর আছে, সে কী করলো, তার বাড়িতে কোনো না কোনোভাবে সাউথ ইস্ট ড্যামেজ করে রেখে দিয়েছে। সাউথ ইস্ট ড্যামেজ করে রাখলে কিন্তু অসুবিধা হতে পারে। বিউটি পার্লারের ক্ষেত্রে সাউথ ইস্ট মারাত্মকভাবে কাজ করে। ওখানে যদি আমি টয়লেট করে রাখি, আমার ড্যামেজ হবে। আবার আমি যদি সোনার কারবারি হয়, তাহলে আমার শুক্রের জায়গা তো দেখা দরকার, সাথে সাথে আমার একটু জুপিটারের জায়গাটা একটু দেখতে হবে। যদি ওই জায়গাগুলো একটু ডিস্টার্ব থাকে কোনো কারণে, তাহলে আমার সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে। আমরা এইভাবে বিচার করে থাকি, যত কী ধরনের কাজ করে, কী ধরনের বিজনেস করে, সেই অনুযায়ী তার বাড়িতে তার রেকটিফিকেশানও সেই অনুযায়ী আমরা করে থাকি। ফলে খুব সূক্ষ্ম বিচার, একটু সময় দিতে হয়। সেই সময়টা আমাদেরকে দেবেন। যার যার মনে হবে যে আমার বাস্তু রেকটিফিকেশান দরকার, কোথাও ভালো থাকতে পারছেন না, একটা ফ্ল্যাটের বয়স 5 বছর হয়ে গেছে, কোনো বাড়ির বয়স 10 বছর হয়ে গেছে, ভালো থাকতে পারছেন না, বা কোনো জমি আপনার, অনেক সময় দেখা গেল অনেকের অনেক জমি থেকে সেল করতে পারছেন, অনেক বাড়ি থেকে সেল করতে পারছেন না, বা অনেক ফ্ল্যাট আছে সেল করতে পারছেন না, হতে পারে এই ধরনের সিচুয়েশনও আসতে পারে। ফলে সেইগুলোর জন্য যদি মনে হয় আমাদের কাছ থেকে আপনি কোনো না কোনোভাবে হেল্প নেবেন, তাহলে আমার যে স্ক্রিনে দেওয়া যে নম্বরগুলো আছে সেই নম্বরে আপনি মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করুন।
আমাদের সাথে কথা বলুন, কী ধরনের সমস্যা আছে, কী বিষয় আছে, আমাদের যা বিষয় আছে আমাদের সেগুলো আপনাকে বলবো। তারপরে আমরা দুজনে মিলে মিলিতভাবে একটা সমাধানের রাস্তা বের করব। যে কোনো জায়গা, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করুন। আপনি আসাম থেকে যোগাযোগ করতে পারেন, আপনি ত্রিপুরা থেকে যোগাযোগ করতে পারেন, ওটা কোনো ম্যাটার না। আপনার যে কোনো ধরনের সমস্যার কথা বললে আমরা বুঝতে পারবো যে বাড়িতে এই ডিরেকশনে এই সমস্যার জন্য আপনার হচ্ছে। বাড়ির প্ল্যান দেখে নেব, দরকার পড়লে ফিজিক্যাল ভেরিফিকেশান করবো। আপনি নতুন বাড়ি করছেন, নতুন বাড়ি দায়িত্ব নিয়ে আমরা আপনার প্ল্যান থেকে শুরু করে অ্যাজ পার বাস্তু সবই করে দেবো। আপনি এরকম কোনো ব্যাপার না। আপনার জমি বিক্রির দায়িত্ব, বাড়ি বিক্রির দায়িত্ব হচ্ছে না, আপনি আমাদের দায়িত্ব দিয়ে দেখুন না, দায়িত্ব দিয়ে দেখুন। কিন্তু ওই জমিটা আমি বিক্রির জন্য যেভাবে রেডি করে দিতে বলবো সেইভাবে যদি রেডি না করতে পারেন তাহলে আমাদের পিছনে পয়সা খরচা করে আপনার লাভ হবে না। কারণ আমি যখন আপনাকে বলবো জমিটাকে এই শেপে নিয়ে আসুন, কি জমিটার মধ্যে এই করুন, আপনি বললেন না ওটা তো পারবো না, জমিটার মধ্যে তো জল আছে, তাহলে কীভাবে বিক্রি করবো? ওরকমভাবে হবে না। ফলে আপনাকে এটা বুঝতে হবে, যে কোনো বাড়ির ক্ষেত্রে, ফ্ল্যাটের ক্ষেত্রে, জমির ক্ষেত্রে যদি আপনার বিক্রি হচ্ছে না তাহলে আমরা একরকম যে ধরনের রেমেডি দেবো সেই রেমেডিগুলো আপনাকে করতে হবে। আর পুরনো বাড়িতে আপনি ভালো থাকছেন না, আপনার ছেলে চাকরিটা হচ্ছেন না, অনেক সময় অনেক কিছুতে সমস্যা, ডিস্টার্ব ফিল করছেন, টাকা ব্লক হয়ে গেছে, হতে পারে অনেক বড় বড় ভারী ধরনের রোগ হয়ে গেছে। কিন্তু আমরা যখন দায়িত্ব নেবো, আমরা যে ধরনের রেকটিফিকেশান দেবো সেই রেকটিফিকেশান যদি না করতে পারেন তাহলে তো আপনার উপকারে আমি লাগবো না, তাহলে আমাদের পিছনে আপনার পয়সা খরচা করেও কোনো লাভ নেই। আমি তো অন্য অনেকের মতো বলতে পারবো না হ্যাঁ করে দেবো, রেকটিফিকেশান না করে কী করে করবো? রেকটিফিকেশান আপনাকে করতেই হবে। রেকটিফিকেশান না করলে কিন্তু ওই বাড়িটার যদি ধরুন, আমি আপনাকে আরেকটা কথা বলছি আজকে, আমাদের যেমন শরীরের এনার্জি যদি থাকে তাহলে আমরা সুন্দর করে মুভ করতে পারবো। ওই বাড়ির যদি এনার্জি, ওই জমিটার যদি এনার্জি যদি আমি না দিতে পারি জমিটার মধ্যে, বা এনার্জি যদি লো থাকে, তাহলে ওই বাড়ি থেকে আপনি ভালো কিছু বেনিফিট পাবেন না, ভালো কিছু ওই ফ্ল্যাট থেকে বেনিফিট পাবেন না, ওই জমি থেকে ভালো কিছু বেনিফিট পাবেন না। একটা জমি আপনি কোথাও না কোথাও কিনেছেন, ধরুন 5 লাখ টাকা কাটা, আপনি বলছেন এখন 15 লাখ টাকা কাটা বিক্রি করবো। ওই জমির এনার্জি যদি ডাউন থাকে না, ও 15 লাখ টাকা কাটা বিক্রি হবে না আপনার। তাহলে ওই জমিটার মধ্যে এনার্জি বুস্ট করতে হবে, এনার্জি বুস্ট করলে তবে জমিটা আপনাকে ভালো ফসল দেবে। ফলে এর অনেক রকম ব্যাখ্যা আছে, বিচার আছে, একটু ফেস টু ফেস কথা বলতে পারলে ভালো হয়। আর যে কোনো ধরনের আপনাদের রেমেডি বা যে কোনো ধরনের আপনাকে যদি আমাদের সহযোগিতা লাগে, হেল্প লাগে, নতুন বাড়ি তৈরি করার ক্ষেত্রে, ফ্ল্যাট তৈরি করার ক্ষেত্রে হোক, আপনার হসপিটালের ক্ষেত্রে হোক, কলকারখানার ক্ষেত্রে হোক, আপনি না আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই নম্বরগুলোতে আপনি মেসেজ করুন বা সরাসরি ফোন করুন, কল করুন, ফোন নম্বর তো দেওয়া আছে, যোগাযোগ করুন। যোগাযোগ করে দেখুন, কথা বলে যদি মনে হয় আপনার হ্যাঁ একে দায়িত্ব দেওয়া যেতে পারে আপনি দেবেন, যদি মনে হয় দায়িত্ব দেওয়া যাবে তবেই আপনি দেবেন। বিশ্বাসের তো একটা ব্যাপার আছে, আপনি কথা না বললে তো বুঝতে পারবেন না যে পারবো কি না। যে কোনো ধরনের ডিওবি প্রেডিকশানের জন্য আপনি যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে গাড়িটা কিনবো, অসুবিধে পড়ে যাবে না তো, আপনি যোগাযোগ করে দেখুন না একবার, আমরা প্রপার গাইড করে দেবো আপনাকে যে হ্যাঁ এই সময় আপনার গাড়ি কেনাটা ঠিক আছে, এই সময় আপনি গাড়িটা কিনতে পারবেন। আপনি একটা জমি কিনতে যাচ্ছেন, সেই জমিটা আপনার এই সময় কেনাটা ঠিক হবেই কি না সে আমরা প্রপার গাইড করে দেবো। যে জমিটা কিনতে যাচ্ছেন সেই জমিটা আপনাকে বেনিফিট দেবে কি না, মানে প্রপার গাইড করে দেবো আপনাকে, যাতে আপনার ইন ফিউচার ওই জমিটা থেকে আপনি বেনিফিট পান বা সুন্দর করে বাড়ি বানিয়ে সুন্দরভাবে আপনি থাকতে পারেন। আর যদি নতুন কোনো বাড়ি বানাচ্ছেন সেই বাড়িটা আমাকে অ্যাজ পার বাস্তু প্ল্যান করা থেকে শুরু করে সমস্ত ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ থেকে শুরু করে যা চাইছেন যত রকমভাবে হেল্প করা যায় সেই হেল্প করে দিয়ে যদি আমাকে পুরো দায়িত্ব দিয়ে থাকবেন, যে কোনো জায়গার ক্ষেত্রে হতে পারে, ওরকম ব্যাপার নেই, আমি সব জায়গায় যেতে পারবো, অসুবিধার কোনো ব্যাপার নেই। যদি মনে হয় এই ধরনের আমাদের হেল্প লাগবে বা এই ধরনের সহযোগিতা আমাদের দিয়ে লাগবে তাহলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা না একটা টিম কাজ করি, আমি একা তো কাজ করি না, আমার অনেক টিম মেম্বার আছে, তারা সব একসাথে আমরা মিলিতভাবে কাজ করি, আমি একা কিছু করি না। ফলে আমাদের একটা টিম আছে, আপনার কোনো রকম অসুবিধা করবো না আমরা, আমি সুন্দর করে আপনাকে সার্ভিস দিয়ে থাকবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর এবার বিচার করবার দায়িত্ব আপনাদের। যদি কখনো মনে হয় আপনাদের যে হ্যাঁ আমি একবার একে একটা কাজ দিয়ে দেখতে পারেন আমাকে। নমস্কার।